নমস্কার বন্ধুরা, রিঙ্কির এসব আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। চলো। মাই গড, হ্যাঁ তুমি ছাড়াবে কি করে? হ্যাঁ রে, একটা ছিঁড়ে গেছে। সব করে কি জানতো? হ্যাঁ একটু একটু সব করে জানতো। দুইটা আরে সবগুলো ছিল ওগুলো। হ্যাঁ এই একটা বড় না। এই একটা। চলো তাহলে একটু ছাড়াও, ব্যবস্থা করে দাও। হ্যাঁ এই যে ওই যে ওইখানে ছিটকে চলে গেছে। ঢুকায় দেয় তাহলে এরকম কোটা থাকে। তাহলে কি এই ওরকম করবে? হ্যাঁ এগুলো লোমাগুলো ফেলে দিই, এগুলো ফেলে দিই, এটা থাকবে তাহলে। এই যে ঝুমুর, আমি কি থাকবো বড় নিলে একটা হয়েছে গিয়া 250 গ্রাম, ঠিক আছে? ওই জন্য বড়গুলো নিলাম। চিংড়ি মাছের মধ্যে কয়েকটা কাটি ঢুকিয়ে দিতে বললাম, যাতে চিংড়ি মাছগুলো ভাজলেও সোজা থাকে। তো আজকে ফেরার পথে, মানে ঋষভের পিসির বাড়ি থেকে ফেরার পথে ঋষভের বাবা সব বাজার টাজার করে এনেছে। আর তোমরা দেখলেই যে চিংড়ি মাছগুলো কেমন জ্যান্ত ছিল। তো চিংড়ি মাছ একটু পোস্ত দিয়ে করব, রুই মাছ এনেছে আর রুই মাছটা ভাজা করব, আর হচ্ছে চিকেন করব, আর নিরামিষ, নিরামিষ বলতে ভেজ মুগ ডাল করব। তো চলো আস্তে আস্তে জোগাড় করি, একা হাতে করব, আস্তে আস্তে জোগাড় করি। আর তার মধ্যে একটা আমাদের সমস্যা হয়ে গেছে, যেটা আমাদের কথা ছিল যে দুপুরবেলা দেব, তো সেটা আমরা দুপুরবেলা দিতে পারবো না, একটা কারণের, বিশেষ কারণের জন্য আমাকে রাত্রিবেলা দিতে হবে। তো চলো আস্তে আস্তে জোগাড় করি। আর আমাদের দিনের বেলার কিছু খাবার দাবার আমরা করে রাখছি, সেগুলো নর্মাল খাবো, আর রাত্রিবেলার জন্য করব সেটা হচ্ছে আলাদা, রাত্রেই করব। তো আমার দেখো রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। এখানে 5 রকমের ভাজা আছে, রুই মাছ ভাজা আছে, চিংড়ি মাছ পোস্ত দিয়ে করেছি, চিকেন করেছি, ভেজ মুগ ডাল করেছি, চাটনি করেছি, পাঁপড় আর স্যালাড, মিষ্টি, দই, আমি এটা করেছি। তো একটু টাইম তো লেগেছে, আর রাত্রেবেলা দিয়েছি যেহেতু আমাকে সন্ধেবেলা দিয়েই করতে হয়েছে, রান্নাবান্না আমি সন্ধেবেলাতেই করেছি। তো সকালবেলা তাড়াহুড়ো করে এসছিলাম, দুপুরে দিতে পারবো কি পারবো না সেই তাড়া নিয়ে একটা এসছিলাম। তা যাই হোক বন্ধুরা, রান্নাবান্না কেমন হলো, দেখতে কেমন হয়েছে, অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে দেখতে কেমন হয়েছে। তবে ভাগ্নি এবারে খেতে বসবে, কেন অনেকটাই রাত হয়েছে। নে এবারে নিজে আস্তে আস্তে খেয়ে নে। আর তোমরা সবাই আমার ভাগ্নিকে আশীর্বাদ করো, ওর বিবাহিত জীবন যেন খুব সুখের হয়, ভালো হয়। তো ভাগ্নিকে খেতে দিয়েছি, তো তার আগে একটুখানি ভাগ্নির মুখে একটু মিষ্টি দই তুলে দিলাম। তো আমি বুঝতে পারছিলাম না আমি নাকে দিচ্ছি না মুখে দিচ্ছি। যাই হোক, তো শেষ বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভরাত্রি।